মানুষের জীবনটা যেন এক প্রবাহমান নদীর মতো, যা নিজ গতিতে ছুটে চলে। মানুষও ছুটে পরিবার, প্রিয়জন ও সাফল্যের পেছন পেছন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করলাম। আজকের ভিডিওটা শুরু করলাম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। তো আশা করছি এয়ারপোর্টের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে হয়তো কাউকে আনতে যাব বা কাউকে বিদায় দিতে যাব। হ্যাঁ, আজকে আপনাদের ভাইয়াকে আমরা সবাই মিলে বিদায় দিতে যাচ্ছি। কখনো ভাবিনি এরকম একটা দিনের জন্য আমাদের সবাইকে যে অপেক্ষা করতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন যে মানুষটা পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য পরিবারকে রেখে এত দূরে চলে যাচ্ছে, সে যেন সব সময় ভালো থাকে, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এরা সবাই হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে ফ্রেন্ড বলা যায়। আলহামদুলিল্লাহ, তারা এতটাই ভালো আর এতটাই আন্তরিক যে তাদের সাথে দেখা না করলে আমরা বুঝতেই পারতাম না। তো যাই হোক, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, কারণ সবাই সবার পরিবারকে রেখেই আসছে। পরিবারকে একটু হাসি খুশি দেখার জন্যই কিন্তু এত কষ্ট। আর আমরা এই জিনিসটা বেশি বুঝি, কারণ আপনারা সবাই জানেন যে আপনাদের ভাইয়া যাচ্ছে, তারপর হচ্ছে পাপা হচ্ছে বিদেশে থাকে। তাদের ভাইয়া যখন ছোট ছিল সেই সময় থেকে পাপা হচ্ছে এখন পর্যন্ত প্রবাস জীবনে আছে। তো এখন সেই জিনিসটাতে আপনাদের ভাইয়াও। যাই হোক, ফ্যামিলির দিকে তাকিয়ে সবাই কষ্ট করে ফ্যামিলিকে একটু খুশি দেখার জন্য। সবাই দোয়া করবেন। ইমিগ্রেশন সম্পূর্ণ শেষ করে এই তো বিমানের মধ্যে হচ্ছে প্রবেশ করলো। একদিকে পরিবারকে রেখে আসার দুঃখ থাকলেও পরিবারের মুখের হাসি দেখার জন্য এই দুঃখটা কিন্তু কোনো দুঃখ না। যাই হোক, প্লেনে বসে পড়লো, এখন হচ্ছে বিমান ছেড়ে দিবে। আর ওই যে দেখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা দেখা যাচ্ছে। আর আপনাদের ভাইয়া হচ্ছে উইন্ডোর সাথে যে সিট ছিল সেই সিটটাই পেয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, অনেক নার্ভাস বা মন খারাপ থাকলেও কিন্তু আপনাদের ভাইয়া হাসি মুখে আমাদের থেকে বিদায় নিয়েছে। একদিকে সবারই কষ্ট আছে মনে, তারপর সবাই দোয়া করি সবাইকে রেখে যে মানুষটা অনেক দূরে যাচ্ছে সব সময় যেন ভালো থাকে। আর এই তো বিমান হচ্ছে ছেড়ে দিচ্ছে। কখনো মামুনিও আপনাদের ভাইয়াকে ছাড়া থাকেনি, আর আপনাদের ভাইয়া মামুনিকে ছাড়া থাকেনি। যেহেতু ছোট থেকেই, যখন 4 মাস বয়স ছিল তখন থেকেই পাপা বিদেশে থাকে। সেরকমভাবে তো আর হয়নি, মামুনি আর আপনাদের ভাইয়াই সব সময় একসাথে থাকতো। তো এইবারের যে যাওয়াটা, সেটা সবচেয়ে বেশি মামুনিকে হচ্ছে কষ্ট দেয়, কারণ মামুনি প্রতিনিয়ত এই জিনিসটা খুব করে যে আমি কিভাবে থাকবো ওকে ছাড়া। তাও কখনো আমরা কখনো আমরা ভাবিও নাই যে আপনাদের ভাইয়া এরকমভাবে বিদেশ চলে যেতে হবে। একদম হুটহাট করে একটা ডিসিশন যেটাকে বলে, কারণ এখন সবাই জানেন যে দেশের যে পরিস্থিতি, এখানে কি করব বলেন। একটা পরিবেশ বা একটা ভালোভাবে একটা জীবনযাপন করার জন্য বাংলাদেশে এখন একদমই নেই, সেটা বললেই চলে। আর এই যে দেখেন, বিমান হচ্ছে ছেড়ে দিচ্ছে এখন। প্রায় কিন্তু অনেকটা উপরের দিকে উঠছে, আরও উপরের দিকে উঠতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের যে মনোভাব বা চিন্তা আছে সেটা যেন পূরণ হয়, ইনশাল্লাহ শেয়ার করব। আর এই যে আকাশে কিন্তু অলরেডি বিমান উঠে গিয়েছে। আর যতটুকু সম্ভব হয়েছিল আপনাদের ভাইয়ার সাথে যোগাযোগ করার বিমান ওঠার পরেও করা গিয়েছে। আর আমরা হচ্ছে আপনাদের ভাইয়ার যে বিমানটা ছিল ইউএস বাংলা, সেই বিমানটার হচ্ছে ট্র্যাকিং করে, আবার কেউ ভেবেন না যে সরাসরি বিমান ট্র্যাকিং কিভাবে, একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা বিমানটা কোথায় কতটুকু পৌঁছাচ্ছে বা কখন পৌঁছালো ওই দুবাইতে গিয়ে, ওইটা হচ্ছে আমরা দেখেছিলাম। তো এটা দেখেও একটু শান্তি লাগলো। আর এই তো বিমানের মধ্যে হচ্ছে একটা ছোট একটা পানির বোতল দেওয়া হলো, আর এই যেখানে একটু জুস দেওয়া হলো, খাবারও দিয়েছে। আর এই তো আপনাদের ভাই আবার একটু ওয়াশরুমের ভিডিওটা দেখাচ্ছে
যে আসলে বিমানের ওয়াশরুমটা কীরকম হয়, কারণ এটা হচ্ছে ফার্স্ট টাইম বিমানে হচ্ছে জার্নি বাই প্লেন। আর এই যে এইদিকে হচ্ছে রাতের খাবার দিয়েছে, যেহেতু আপনাদের ভাইয়ার ফ্লাইট ছিল রাত্রের 10:45 অর্থাৎ 11:45টার দিকে, তো রাতের খাবারটা তো দরকার। তো রাতে হচ্ছে খাবার ছিল বিফ, তারপর হচ্ছে গিয়ে রাইস ছিল, আর হচ্ছে মুগ ডাল ছিল। পরে হচ্ছে চা দেওয়া হয়েছে। অবশ্য ভিডিওটা আপনাদের ভাইয়ারই ছাড়ার কথা ছিল, আমি ছাড়লাম, কারণ ওইখান থেকে তো আর যে পসিবল না। একটা জায়গায় গেলে সেখানে অন্তত মানায় নিতে তো কিছুটা দিন সময় লাগে। পরে আমি বললাম যে ঠিক আছে, ভিডিও তাহলে আমরাই আপলোড করে দেই। তো এই আর কি, সবাই দোয়া করবেন। আর এরই মধ্যে কিন্তু দুবাইতে অলরেডি প্রবেশ করেছে, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাইয়ের হচ্ছে ভিউ। এখন কিন্তু বিমান ল্যান্ড করতেছে। রাতের দুবাই। ওয়েলকাম টু দুবাই। আর এই তো বিমান ল্যান্ড করার পরে হচ্ছে বিমান থেকে বের হয়ে যার হচ্ছে যে যার মতো করে যাচ্ছে। যে যার মতো করে কি, সবাই তো সব কিছুর একটা রুলস রেগুলেশন থাকে এরই ভেতরে। তো এই যে হচ্ছে এসে পড়ছে, আর আপনাদের ভাইয়ারা হচ্ছে অনেকজন একত্রে যাচ্ছে। গিয়ে হচ্ছে ওখানে একটা জায়গায় বা একটা হোটেল বা একটা কোথাও একটা গিয়ে উঠবে, তারপরে যা হবে আর কি, যেহেতু একটা কোম্পানির আন্ডারে গিয়ে উঠছে। আর এই যে হচ্ছে পরের দিন সকাল বা দুপুরের বেলার ভিডিও, আমি এক্স্যাক্টলি জানি না। তো ভিডিওটা এখান থেকেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের ভাইয়ার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।